নদিয়া শান্তিপুর পৌরসভায় অস্থায়ী কর্মীদের উপর স্বজন পোষণ এবং বেআইনি কার্যকলাপের অভিযোগ তুলে পৌরসভার গেট বন্ধ করে বিক্ষোভ পৌরসভার তৃণমূল পরিচালিত শ্রমিক সংগঠনের অস্থায়ী কর্মীদের। এদিন শান্তিপুর পৌরসভার গেট বন্ধ করে বিক্ষোভ শুধু নয়, তার সঙ্গে পৌরসভার ভেতরে অবস্থান বিক্ষোভে বসেন আন্দোলনকারীরা। তাদের দাবি, শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান স্বজন পোষণ করছে, অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধি করছে না। চেয়ারম্যান ঘনিষ্ঠ কিছু মানুষের বেতন বৃদ্ধি করছে এবং বেতন বৃদ্ধির বিষয়ে যখন চেয়ারম্যানের কাছে যাওয়া হয় তখন চেয়ারম্যান জানান তাকে সমস্ত কাজে সমর্থন করতে হবে, তাহলে মিলবে বেতন বৃদ্ধির টাকা। যতদিন না পর্যন্ত তাদের দাবি পূরণ হচ্ছে এবং বেতন বৃদ্ধি না হচ্ছে ততদিন এরকম ভাবে অবস্থান বিক্ষোভে বসবেন তারা। আমরা আন্দোলন করছি, আন্দোলন করতে বাধ্য হয়েছি, তার কারণ আমরাও এখানে তৃণমূল করি, আমরাও আইনজীবী সংগঠনটা করি, কিন্তু আমরা বেশ কিছুদিন ধরে দেখতে পাচ্ছি পৌরসভায় আমাদের আগের চেয়ারম্যান ছিলেন ভগবান তুল্য, এই বর্তমান চেয়ারম্যান হওয়ার পর তিনি বিজেপির লোকেদের নিয়ে বেশি চলছে। তিনি বিজেপির লোক পরপর কয়েকটা কাজ দিয়েছেন। আমরা কারোর ফন্ডের বিরুদ্ধে নয়, কিন্তু যারা এখানে 20 বছর 25 বছর ধরে কাজ করছে তাদের 1 টাকা বেতন বাড়িনি, অথচ উনার ছেলেকে যে পড়াই বাড়িতে তাকে পৌরসভায় কাজ দিয়ে 10,000 টাকা মাইনে করেছে। উনারা কাজটি অমিত ঘোষকে কালকে বিওসিটা মাইনে বাড়িয়েছে। এর বিরুদ্ধে আমরা লড়াই করব এবং এর পরবর্তীকালে যখন বিওসি হবে, বিওসি থেকে আমরা 337 কর্মচারী আমরা বিক্ষোভ দেখাবো। এ বিষয়ে শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ পৌরসভায় না থাকায় কোনো প্রতিক্রিয়া দিতে পারেননি। ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামাণিক জানান, অস্থায়ী কর্মীদের অনেক দাবি আছে। পৌরসভার বি ও সি সভায় 4 জনের বেতন বাড়ানো হয়েছে চেয়ারম্যানের উপস্থিতিতে, এই কথা তিনি স্বীকার করেছেন। অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধি হচ্ছে না, এ কথাও মেনে নিয়েছেন ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামাণিক। 4 জন যে কোনো মাইনে বাড়াতে গেলে বিওসি সিদ্ধান্ত নেবে, বিওসিতে উনি প্লেস করবেন, হ্যাঁ বিওসিতে প্লেস করবেন। হ্যাঁ, ইদানিং এই লাস্ট গত পরশুদিন বিওসিতে 3 জনের না 4 জনের মাইনে বাড়ানো হয়েছে। তো সেক্ষেত্রে কেউ কোনো আপত্তি তুলেছিল না? সব মেম্বারই সমর্থন জানিয়েছিল। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে আমাদের তো একটা রেজুলেশন হয়েছে, আপনি ওটা জেনে নেবেন। ওইভাবে তো আপত্তি জানালে আমি ওইভাবে বলতে পারি না। এবার ব্যাপার যে কেউ আপত্তি জানানোর প্রশ্নই নেই, সবাই গ্ল্যাডলি মেনে নিয়েছিল। ইনাদের বিষয়টাও আমরা গত বিওসিতে আমরা আলোচনা করেছি যে ইনাদের মাইনে বাড়ানো দরকার। এই যে ট্যাক্সের স্টাফ আছে কিছু, এটা নিয়ে মাইনে বাড়ানোর দরকার, এটা গত বিওসিতে আমরা আলোচনা করেছি। এটা কাউন্সিলররা দাবিটা তুলেছিল, তাই এটা গত বিওসিতে আলোচনা হয়েছিল যে এদেরকে মাইনে বাড়ানোর দরকার। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।